সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ। ইসলামের টোটাল 5টি স্তম্ভের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম স্তম্ভ হচ্ছে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, এর উপরে সাক্ষ্য প্রদান করা। এটা হচ্ছে 1 নাম্বার। ঈমান আনার পরে রাসূলুল্লাহ বললেন ওয়া ইকামিস সালাহ, এরপরে দ্বিতীয়তম ফরজ হলো নামাজ আদায় করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইতাইজ যাকাত, সম্পদ থাকলে হিসাব করে যাকাত আদায় করা। হাদিসের পরবর্তীতে এসেছে ওয়াল হজ, এবং সম্পদ থাকলে জীবনে একবার হজ পালন করা। আর 5ম নাম্বার বলা হয়েছে ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের রোজা পালন করা। এখন প্রশ্ন হলো, হজ এটা কেমন ইবাদত? এখানে 2টা জিনিস একসাথেই মানুষের জীবনের সাথে জড়িত। 1 আর্থিক সম্পদ, 2 শারীরিক ইবাদত। অর্থাৎ এই ইবাদতের ভেতরে 2টা জিনিসই লাগে, যেমন অর্থও লাগে, এর পাশাপাশি আবার শারীরিক সক্ষমতাও লাগে। কারণ আপনার শরীর হলো দুর্বল, হজের যেই নিয়ম আরকান আহকাম আছে তা আপনি পালন করতে পারলেন না, তাহলে আপনার হজ আদায় হবে না। তাহলে হজ এটা এমন একটা ইবাদত, এখানে অর্থও আছে আবার আর্থিক শারীরিক ইবাদতও আছে। যেমন আপনি তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, তারপরে জামরায় পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে আরাফাতে অবস্থান করতে হবে। এখানে বিশাল অনেকগুলো কাজ আছে। তো এইগুলো আদায় করার মধ্য দিয়েই হজ পরিপূর্ণভাবে আদায় হয়। তো এইগুলো করতে শারীরিক সক্ষমতা লাগে, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আর পাশাপাশি আপনি যে হজ পালন করতে যাবেন, এখানে বিশাল একটা অর্থের প্রয়োজন আছে। তো এই জন্য হজকে আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে সবার উপরে ফরজ করেননি। যার কাছে সম্পদ আছে, যার এবিলিটি আছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে ফরজ করেছেন। এই হজ কাদের উপরে ফরজ, এই সম্পর্কে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, আমি তো ওই সমস্ত মানুষের উপরে কর্তব্য করেছি, হিজ্জুল বাইত, আমার এই ঘরে হজ পালন করবে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা এটার আসা যাওয়ার, সেখানে থাকার, অর্থ সম্পদ ব্যয় করার মতো সক্ষমতা রাখে, তাদের উপরে আল্লাহ পাক বলছেন এর আরকাম আহকাম, এটা আদায় করাটা আমি আল্লাহ তাদের উপরে ফরজ করেছি। আল্লাহ যদি ঢালাওভাবে আমাদের সবার উপরে ফরজ করতেন, তাহলে ঘর বিটা বিক্রি করে হইলেও হজ করা লাগতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো বোঝা চাপায়া দেন না। আমার বন্ধুগণ, আল্লাহ বান্দার জন্য সব সময় সকল বিধানই তিনি সহজ করেছেন, কোনো বিধান আল্লাহ বান্দার উপরে কঠিন করেননি। আচ্ছা দেখুন, আল্লাহ যদি এমন বিধান দিতেন যে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে গোসল করতে হবে, তো শীতকালে ফজরের নামাজের সময়ের অবস্থাটা আমাদের কেমন হইতো? এশারের নামাজের সময়ের অবস্থা কেমন হইতো? কঠিন হয়ে যেত না? আল্লাহ তাআলা কি করলেন? না, আল্লাহ পাক সহজ করলেন, তুমি ওযু করো, পবিত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। গোসল ফরজ হওয়ার বিধান যেগুলো আছে, এগুলোতে যদি তুমি পরিগণিত না হও, তাহলে ওযু করে নাও, পবিত্র হয়ে যাও। আমার বন্ধুগণ, এইভাবে হচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো বোঝা চাপিয়ে দেন না, তিনি বান্দার জন্য সকল কাজকে সহজ করেছেন। তো হজ এটা এমন একটা ইবাদত, এটার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই সৌভাগ্য সবাই অর্জন করতে পারে না, এবং এই হজ পালন করার মতো সকলের অ্যাবিলিটিও থাকে না।
এজন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার এই ঘরে হজ পালন করাটা আমি তাদের উপরেই ফরজ করেছি যারা এখানে আসা যাওয়া থাকার ব্যয় বহন করতে পারবে, তাদের উপরে এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই হজটা কি বান্দার উপরে, যাদের উপরে তিনি হজটারে ফরজ করলেন, এবার তাদেরকে শোনা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষেরা হজ শুধু একটা ইবাদতই না, হজ হলো উত্তম শ্রেষ্ঠ ইবাদতের ভেতরে অন্যতম একটা ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত সমূহের ভেতরে হজও একটা। দেখুন আমার বন্ধুগণ, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, হুজুর বলেন তো দেখি ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ আমলটা কি, সবচাইতে শ্রেষ্ঠ উত্তম আমল কি? নবীজি বললেন, ক্বালা আল ঈমানু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া রাসূলি এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম নাম্বার উত্তম আমল হলো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এরপরে আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবীজি বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামে অন্যতম শ্রেষ্ঠ আরেকটি আমল হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। একটা মানুষ ঈমান আনলো, খালি নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু ইসলামের 12টা বেজে যাচ্ছে, এই ব্যাপারে তার কোনো প্রতিবাদ নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য তার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই, না, তা চলবে না। রাসূল বলেছেন ঈমান আনার পরে অন্যতম আরেকটা শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা। অর্থাৎ যেইভাবে চেষ্টা প্রচেষ্টা করলে প্রয়োজনে জান দিবে, প্রয়োজনে মাল দিবে, প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করা, এটাও হচ্ছে শ্রেষ্ঠতম একটি আমল। এরপরে নবীজিকে আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবীজি বললেন, ক্বালা হাজ্জুম মাবরুর। অতঃপর রাসূলুল্লাহ বললেন, এরপরেই হলো কবুল হজ। পড়েন সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার ঈমান, এরপরে বললেন জিহাদ, তারপরে অন্যতম একটা আমল হচ্ছে হজ পালন করা। আমার বন্ধুগণ, তাহলে হজ এটা সাধারণ কোনো ইবাদত নয়, বরং এটা একটা শ্রেষ্ঠ ইবাদত, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। এবার আসুন, এই শ্রেষ্ঠ ইবাদতটি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নবীকে দিয়া পৃথিবীর মানুষের কাছে ঘোষণা দিয়েছেন। আমার বন্ধুগণ, ইসলামের ভেতরে যত ইবাদত আছে তার ভেতরে কোনো ইবাদতের জন্য মানুষকে আহ্বান করা হয় না, শুধু একটা মাত্র ইবাদতের জন্য মানুষকে ডাকা হয়। সেই ইবাদতের নাম কি কঞ্চ? নামাজ। নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার বান্দাদেরকে আহ্বান জানান। একজন মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কে ডাকে? মুয়াজ্জিন। এই আযান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা চালু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযানের দায়িত্ব দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে শুরু হয়েছে দৈনিক 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব 5 বার মানুষদেরকে ডাকতেছে, আসো নামাজের দিকে। নামাজে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে, আসো কল্যাণের দিকে। কিন্তু আমরা
এই মুয়াজ্জিনের ডাক শোনার পরেও আসি না, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোরে আমার ইবাদত করতে হবে, সময় হয়েছে, এই কথাটা জানানোর জন্য 5 বার আমি একজন মুয়াজ্জিনকে দিয়া তোরে ডাকলাম, তুই তো এলি না। আমার বন্ধুগণ, বিষয়টা আমাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করাটা সহজ হবে না কঠিন হবে? অনেক কঠিন হয়ে যায়। আমার বন্ধুগণ, এইরকম হজের জন্য আল্লাহ একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। একবারই এই ঘোষণা দেওয়া হয়েছে। কয়বার? একবার। কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ তা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক বলেছেন, তুমি ঘোষণা দাও, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুক, তুমি মানুষদেরকে ডাকো, ঘোষণা দাও এই ঘরের হজের দিকে, এই ঘরের দিকে ডাকো, হজের দিকে মানুষদেরকে আহ্বান করো। রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তোমার এই ডাক শুনে মানুষ আসবে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উটের পিঠে সাওয়ার হয়ে। এখানে ঘোষণা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে বলা হয়েছে, কিন্তু সেই ব্যক্তির নাম আয়াতে আসেনি। তবে সেই ব্যক্তিটা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এটার অনেকগুলো আয়াত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রলোভনে যখন পৃথিবী ধ্বংস হয়েছিল, তখন এই পবিত্র কাবাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে এটাকে আবার পুনরায় নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা আমার ঘর তৈরি করলো, তখন তারা আমার কাছে এইভাবে দোয়া করলো, হে আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে এই ছোট্ট আমলটুকুন কবুল করো। পড়েন সুবহানাল্লাহ। আমরা যে তোমার ঘরটা তৈরি করলাম, এটা আমরা যে তোমার সন্তুষ্টির জন্য করেছি, এটা তুমি কবুল করো, কারণ তুমি সব শোনো, সব দেখো, তুমি আমাদের কথাগুলো কবুল করে নাও। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখনই হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজনে এই কাবা ঘর তৈরি করলেন। এটা আমরা সামনে আলোচনা করব, আজকে এটা নিয়ে কথা বলবো না। কাবার মর্যাদা নিয়ে অন্য একটা জুমায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই ঘর যখন তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করলেন, মসজিদ নির্মাণ হবে। কেন নির্মাণ হবে? এখানে মানুষজন আসবে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এই যে মসজিদ এটা তৈরি হলো, কেন হয়েছে? কথা কয় না কেন? সৌন্দর্য দেখানোর জন্য যে একটা মসজিদ বানালাম, এটা পার্কের মতো সাজায় রাখলাম, লোকজন আসবে আর দেখবে, এরকম? এটা তৈরির পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহর ইবাদত হবে, লোকজন আসবে, এখানে আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। বাইতুল্লাহ তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন, সেটা তো ছিল মরুভূমি, জনবসতি ছিল না, তেমন মানুষজন ছিল না। এখন এই ঘরের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। পৃথিবীর প্রথম ঘর কাবা। প্রথম ঘর কি? কাবা, এই বাইতুল্লাহ। তার আগে আর কোনো ঘর ছিল না। আমার বন্ধুগণ, ঘরটা তৈরির পেছনে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল
আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আমি মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম ওই মক্কায় এই বাইতুল্লাহ তৈরি করেছি। মানুষের কল্যাণের জন্য এটা তৈরি করা হয়েছে। এখন মানুষজন সেখানে গেলে কল্যাণ পায় না অকল্যাণ পায়? কথা কয় না, কল্যাণ না অকল্যাণ? সেই কাবার দেয়ালে দুইটা পাথর আছে, একটা একটা হাজরে আসওয়াদ আর একটা রুকনে ইয়ামিন। দুইটা পাথর দুই দিকে লাগানো আছে। এই পাথরগুলোতে চুমু খেলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এত কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন, এই ঘর ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এখানে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন, বললাম না সেগুলো পরে বলবো। তো এখন এই কল্যাণের দিকে তো মানুষ আসতে হবে। তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন, করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, মানুষদেরকে আমার এই ঘরে হজের জন্য আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করতেছে, আল্লাহ এখানে কোনো মানুষজন নাই, জনমানুষ, মানব শূন্য এলাকা, এখানে আমি ডাকলে কে আমার আওয়াজ শুনবে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে উঠে যাও, তুমি শুধু মানুষদেরকে ডাকো, মানুষের কানে কানে শোনায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া, আর আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেলেন, মানুষদেরকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করলেন, মানুষদেরকে আহ্বান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আহ্বান যার যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, আজকে যারা যায় আল্লাহর ঘরে হজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা শোনায়া দিয়েছে। তাফসীরের ভেতরে এসেছে, রূহের জগতে যে সমস্ত রূহগুলো ছিল তাদেরকেও শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গাছপালাগুলোকে নুয়ে দিলেন যাতে করে এই আওয়াজ সকলের কর্ণকুহরে পৌঁছায় যায়। পড়েন সুবহানাল্লাহ। যারা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যারা আজকে এই হজে যাচ্ছেন, এই হজে যাওয়ার পেছনে যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকে সাড়া দিয়ে তারা সেখানে যাচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আমাদেরকে আহ্বান করলেন, আল্লাহ নির্দেশ দিলেন আজ মানুষজন সেখানে যায়। কাবার ভেতরে ঢুকেই মানুষজন আল্লাহু আকবার বলে চিৎকার মারে না, বরং বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন আল্লাহু আকবার। লোকেরা যায় দাঁড়ায় বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আল্লাহ, আমি আপনার ডাকে এসে উপস্থিত হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আপনি যে আমারে ডেকেছিলেন আমি এসে গিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, আজ মানুষজন তার ডাকে সাড়া দিয়া সে কাবার চত্বরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায়। দাঁড়ায় বলে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সামনে এসেছি। মানুষজন যখন সেই কাবার দিকে রওনা হয়ে যায়, নিজের উন্নত মানের দামি দামি পোশাকগুলো পরে না, দুইটা সাদা কাপড় পরে। আমার বন্ধুগণ, একটা দিয়া নিচের দিকটা ঢেকে নেয় নাভি থেকে হাঁটু পর্যন্ত, আরেকটা গায়ের উপরে জড়ায় নেয়, যাকে ইরহামের কাপড় বলা হয়। এই কাপড় পরিধান করে মানুষজন আল্লাহর সামনে দাঁড়ায় যায়। তার মানে এই কাপড় আপনারে শিক্ষা দিচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা এই কাপড় নিয়েই যাবা, এই সাদা কাপড়টার সঙ্গে যাবা, এই সাদা কাপড় সঙ্গে যাবে।
মানুষজন যখন সেই ঘরের তাওয়াফ শুরু করে দেয়, পৃথিবীর কারো কথা তখন আর তার মনে থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শিক্ষা গ্রহণ করো, এই কাবার প্রান্তরে এসেছো যে এই কাপড় পরে, এখানে আসার পরে যেমন মানুষজন সব ভুলে যায়, ঠিক তেমনি ভাবে একদিন তুমিও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, আপনজনের কথা তুমি ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। আমার বন্ধুগণ, এখানে শুধু হজ নয়, বরং এখানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য অসংখ্য অগণিত নিদর্শন রেখেছেন, শিক্ষা রেখেছেন। সেখানে যারা হজ করতে গিয়েছেন, আমার বন্ধুগণ যারা গিয়েছেন তারা জানেন ওটার আকর্ষণটা কেমন। যে একবার যায় সে বারবার যাওয়ার জন্য আকাঙ্ক্ষা অন্তরে তৈরি হয়ে যায়, কারণ এত শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এত শান্তি আল্লাহ রেখেছে, সুবহানাল্লাহ, এত শান্তি আল্লাহ সেখানে রেখেছে। সেই কাবার দিকে তাকালেই চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে, বারবার যেন আল্লাহরে বলি, আল্লাহ বারংবার তোমার ঘর তাওয়াফের তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আমার বন্ধুগণ, আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে শ্রেষ্ঠ নিয়ামত যদি কিছু থাকে সেটা মক্কার মদিনায় আছে। মক্কার মদিনায় আছে ওই নিয়ামত। মদিনায় গেলাম, রাসূলুল্লাহর রওজার পাশে বসে আছি, কোনো আওয়াজ নাই, লোকজনের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ছে, মানুষ কাঁদতেছে। রাসূলুল্লাহর রওজার পাশে বসে মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই, কোনো শব্দ শোনা যায় না। এমন এক নীরবতা সেখানে আছে, কারণ রাসূলুল্লাহ চিরনিদ্রায় ঘুমায় আছে। আওয়াজ করলে রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়ে যায়। এত নীরবতা, এত নীরবতা, সেখানে ঢুকলে আর বেরোতে মনে চায়। আমার বন্ধুগণ, এমন নিয়ামতময় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন যারে পছন্দ করেন তারে নিয়ে যান। আর এমন এমন অসংখ্য মানুষ আছে যাওয়ার মতো অ্যাবিলিটি, সমর্থ থাকার পরেও যায় না। এই ঘরের হজ পালন করে না যারা, রাসূলুল্লাহ বলেছেন সে যদি ইহুদি হয়েও মারা যায়, নাসারা হয়েও মারা যায়, আমার রাসূলের তাতে কিচ্ছু আসে যায় না। মাতা ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। তার মানে এই ঘরে হজ করার মতো কারো যদি অ্যাবিলিটি থাকে, সে যদি না যায়, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা কম। কথা কি বুঝাতে পারলাম? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এই ঘরের আহ্বান করেছেন মানুষদেরকে এই ঘরের দিকে ডাকার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সাধারণ কোনো ব্যক্তি নির্বাচন করেন নাই, একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সেই নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমার বন্ধুগণ, সে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক মুয়াজ্জিনের দায়িত্ব পালন করালেন। ঘোষণা দাও, মানুষদেরকে ডাকো আমার এই ঘরের দিকে। এবার মানুষদের কর্ণকহরে এই আওয়াজ যখন পৌঁছায় গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার এই ঘরে হজের জন্য তোমাদেরকে ডেকেছি, জেনে রাখো আমি তোমাদের সবার উপরে কিন্তু এটাকে চাপায়া দিলাম না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ঘরে আসা, এখানে থাকা, এখান থেকে যাওয়ার অর্থ ব্যয় যারা করতে পারবে তাদের জন্য এখানে আসাটাকে আমি আল্লাহ ফরজ করলাম। কি বললেন? যারা এই ঘরে আসার খরচ রাখে, ওইখানে যাওয়া, যেতে যে পথের খরচ হয়, সেখানে দীর্ঘ সময় থাকতে যে খরচ হয়, এবং আবার সেখান থেকে ফিরে আসতে যে খরচ হয়, এই খরচ বহন করার মতো অ্যাবিলিটি যার আছে, আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তার জন্য আমি এটাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা
গনিয়্যুন আনিল আলামিন। শুনে রাখো, কেউ যদি সেটাকে লঙ্ঘন করে, ওয়ামান কাফারা, কেউ যদি এটাকে অস্বীকার করো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সব কার মুখাপেক্ষী? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন এমন একজন, তিনি প্রতাপশালী, তার কোনো অভাব নাই। তুমি না গেলে যে আল্লাহর ক্ষতি হবে এমন কিছু নয়। তবে শুনে রাখো, তুমি যদি না যাও ক্ষতিগ্রস্ত তুমি নিজেই হবে। আপনি যদি আল্লাহর কোনো ইবাদত না করেন, এতে আল্লাহর ক্ষমতা কমে যাবে? আল্লাহর কোনো অসুবিধা হবে? পৃথিবীতে দেখেন, মানুষ যদি কোনো একজন সরকারের আনুগত্য যদি মেনে না নেয়, জনগণ যদি বলে আমি এই সরকার আমরা মানি না, তাহলে সেই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারে না। কিন্তু আমার বন্ধুগণ, কেউ যদি বলে, রাস্তায় নেমে যদি মিছিল করে, মিটিং করে যে আমরা আল্লাহরে মানি না, আল্লাহর কোনো অসুবিধা হবে? আল্লাহর ক্ষমতা চলে যাবে না? আপনি মসজিদে না এলেও আল্লাহর কোনো অসুবিধা নেই, আপনি নামাজ না পড়লেও আপনার আল্লাহর কোনো অসুবিধা নেই। আপনি যে পুরো সপ্তাহ প্রতিদিন 5 বার আপনারে ডাকা হয়েছে, আপনি যে আসেন না, আল্লাহর সমস্যা হয়েছে? সমস্যাটা কার হয়েছে কন্ত? আপনার নিজের হয়েছে। আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর কোনো অসুবিধা নাই। আপনি যদি না যান, আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ পালন করার জন্য অর্থ থাকার পরও আপনি যদি হজ পালন যদি না করেন, আল্লাহ পাক বলছেন ওয়ামান কাফারা, কেউ যদি এটাকে অস্বীকার করে, অমান্য করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, মানুষ যেন জেনে নেয় আল্লাহ তিনি হলেন মানুষের মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন গনি, তিনি হচ্ছেন প্রতাপশালী, তার কোনো অভাব নাই, অনটন নাই, তার কোনো চাহিদা নাই। মানুষ আল্লাহর কাছে না গেলে আল্লাহর কোনো অসুবিধা নাই। তবে ক্ষতিগ্রস্ত নিজেই হবেন, ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন। আমার বন্ধুগণ, এই জন্য যাদের অ্যাবিলিটি আছে, হজ করার মতো সামর্থ্য আছে, তাদের উচিত দ্রুত সময়ের ভেতরে হজটাকে আদায় করে নেয়। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হইল, এমন এমন সময় অত থাকে যে আপনার কাছে অর্থ আছে, হজ করার মতো সম্পদ আছে, কিন্তু হজে যাওয়ার যেই সিস্টেম পদ্ধতি সেটা হলো না। যেমন হজে যাওয়ার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, ভিসা পাতাকার ব্যাপার স্যাপার আছে। এখন আপনার কাছে অর্থ ছিল কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারলেন না, তাহলে কি এখন আপনার কি গুনাহ হবে নাকি? যে আমি তো সময় মতো আদায় করতে পারলাম না, আমার অ্যাবিলিটি ছিল, তখন তো আমার দ্বারা এটা করা সম্ভব হইল না, আমি করব কি? আমার বন্ধুগণ, ইসলাম আগেই বলেছি, কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেয় নাই। আল্লাহ পাক বিধানটাকে তিনি করেছেন সহজ। বিধানকে আল্লাহ তাআলা কি করেছেন? সহজ করেছেন। দেখুন, হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত আছে? 5টা শর্ত। যদিও আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আসা যাওয়া এবং থাকার ব্যয় বহন করার মতো এবিলিটি যাদের আছে তাদের উপরে হজ ফরজ। কিন্তু এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা দ্বারা 5টা শর্ত দ্বারা হজ ফরজ হয়। তার ভেতরে হজ ফরজ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো, যিনি হজ করবেন তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের জন্য হজের বিধান নয়, বরং অমুসলিমের জন্য কাবার চত্বরে ঢোকার তো পারমিশনই নাই। অমুসলিমদের জন্য ঢোকার কি নাই? পারমিশন নাই, অনুমতি নাই। তো সুতরাং হজ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মুসলমান হইতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে আকিলবান হতে হবে, জ্ঞান সম্পন্ন হইতে হবে। কোনো পাগলের উপরে হজ ফরজ নাই। একটা লোকের কাছে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু লোকটা পাগল হয়ে গেছে। এরকমও লোক আছে না? অনেক সম্পদ আছে কিন্তু সে পাগল। পাগলের জন্য কোনো ইসলামের কোনো শরীয়তি নাই। পাগলের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কারণ সে তো বিকৃত মস্তিষ্কে, সে নিজেই জানে না সে কি করতেছে। এজন্য হজ ফরজ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো আকিলবান হতে হবে।
আমার বন্ধুগণ, তাহলে পাগলের উপরে হজ কি নয়? ফরজ নয়। এই গেল দুইটা। 3 নাম্বার, বালেগ হইতে হবে, কোনো নাবালেগের উপরে হজ ফরজ নয়। 4 নাম্বার, আজাদ অথবা স্বাধীন হতে হবে। এখন আর সেই দিন নাই, গোলাম প্রথাটা এখন আর নাই। আগে গোলাম প্রথাটা ছিল। সেটা কি? মনে করেন আপনি, মানুষজন বাজারে বিক্রি হইতো, গরু ছাগল বাজারে বিক্রি হয় না? বিক্রি হয়, এরকম মানুষ বিক্রি হইতো। এখন আপনি আপনার বাড়িতে কাজ করানোর জন্য কামলা নিয়ে আসেন, তারে কিছু অর্থ দেন, সে অর্থের বিনিময়ে সে কাজ করে দেয়। একটা সময় এটা ছিল এরকম, মানুষজন বাজার থেকে মানুষ ক্রয় করে নিয়ে আসতো, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে তাকে ক্রয় করতো। আমার ইচ্ছে মোতাবেক যেখানে মনে হচ্ছে আমি তারে দিয়ে সেই কাজ করাবো। যেই তারে বিক্রি করেছে তার অধিকার নাই এই ব্যাপারে, এই লোকটার ব্যাপারে তার কোনো অধিকার খাটানো, যে এটা আমার ছেলে, আমারে ফেরত দাও, এই কথা বলার কোনো সুযোগ নাই। মানে বাজারে বিক্রি হয়ে যেত, মানুষ তাকে কিনে নিয়ে আসতো, এনে সে তার নিজের মতো করে তাকে খাটাতো। তো এটাকে বলা হতো গোলাম। এটার কি বলা হয়? গোলাম বা কৃতদাস। এরকম কৃতদাস যারা, গোলাম যারা, এদের উপরে হজ ফরজ নয়, কারণ সে তো আরেকজনের অধীনে আছে, সে তার মালিকের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। ইসলাম সহজ করেছে, তার উপরে হজ ফরজ নয়। এই গেল 4টা। 5 নাম্বার হলো দৈহিক এবং আর্থিকভাবে সমর্থবান হতে হবে, শারীরিক সক্ষমতাও থাকতে হবে, অর্থ থাকতে হবে। আপনার শারীরিক সক্ষমতা নাই, আপনার কাছে অর্থ আছে, এরকম লোকও আছে না? সম্পদ আছে, কিন্তু সে চলতেই পারে না, হাঁটতেই পারে না, কর্মই করতে পারে না, চলার মতো তার অ্যাবিলিটি নাই। এমন যদি দুর্বল হয়, এই ব্যক্তির কাছে অর্থ আছে, অর্থটা যদি ওই রকম সময় থাকে যখন সে সুস্থ ছিল, এমন অবস্থায় যদি তার উপরে এইরকম অর্থ থাকে হজ করার মতো, সেই সময় করেনি, তাহলে দায়িত্ব হচ্ছে অসুস্থ হওয়ার পরও তার পরিবর্তে অন্য একজনকে দিয়া হলেও হজটা আদায় করে নেয়া। কথা কি বুঝতে পারলাম? কোন ব্যক্তির উপরে হজ ফরজ ছিল, তিনি রেজিস্ট্রেশন করতে পারলেন না, বা রেজিস্ট্রেশন করতে গেলেন, এই বছর হলো না, আগামী বছরের জন্য করলেন, লোকটা মারা গেল, এরকমও হয় না? তখন কি হবে? তিনার উপরে যেহেতু হজ ফরজ ছিল, এই জন্য পরিবারের দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া সম্পদ থেকে একজনকে দিয়ে হলেও বদলি হজ করে নেয়া। কথা কি বুঝতে পারলাম? হজ এমন একটা বিধান, অর্থ আছে, সম্পদ আছে, সব আছে। এতক্ষণ বললাম হজ ফরজ হওয়ার শর্ত। এবার আপনি হজে যে যাবেন, যাওয়ার জন্য রাস্তাটা হতে হবে নিরাপদ। রাস্তা কি হইতে হবে? যেমন মাঝখানে করোনাকালীন সময় মানুষজন হজ পালন করার জন্য যেতে পারেনি, কারণ অনুমতি ছিল না। তাহলে এমন সময় কোন ব্যক্তির কাছে অর্থ ছিল, রাস্তা নিরাপদ নয়, যাওয়ার মতো অবস্থা নাই, তাহলে অসুবিধা নেই, কিন্তু পরবর্তী সময় হজ আদায় করে নিতে হবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এখন এই হজের জন্য আপনার কাছে অর্থ আছে, যেতে পারবেন, থাকতে পারবেন, আসতে পারবেন, এই অর্থ আপনার কাছে আছে। কিন্তু মাঝখানে আরো একটা কথা আছে, তা হচ্ছে আপনার পরিবারের দেখাশোনা করার জন্য যতদিন আপনি সেখানে থাকবেন, সেই সময়টাতে পরিবারের খাবার দাবার, চিকিৎসা, এই যে সরঞ্জাম আদি যেগুলো প্রয়োজন, আর্থিক যে অর্থের প্রয়োজন, এই অর্থও আপনার কাছে থাকতে হবে। কথা কি বুঝতে পারলাম? হজ করতে গেলে সাধারণত কয় মাস সময় লাগে? 1 মাস। কত মাস? 1 মাস। এই 1 মাসের ভেতরে আপনার পরিবারের সকল ভরণ পোষণ আপনি আদায় করতে পারবেন, এই অর্থ আপনার কাছে থাকতে হবে। যদি এই পরিমাণ থাকে তাইলে আপনার উপরে হজ ফরজ হবে, না হলে হজ ফরজ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সেন্সিটিভ বিষয়। এখন পরিবার 1 মাস চালানোর মতো, মানে আপনি যতদিন হজে থাকবেন সেখান থেকে যাতায়াত করা, যাওয়া আসা, থাকা, প্লাস পরিবারের ভার বহন করার মতো সব সম্পত্তি আপনার কাছে ছিল, আপনি এরপরেও হজ পালন করলেন না। তার মানে এইরকম হইল আর কি, আপনার মুয়াজ্জিন সাহেব ডাকলো হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এলে তোমার কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। আপনি এলেন না, ইচ্ছাকৃত আপনি আল্লাহর ডাকে সাড়া দেননি,
আপনি যেমন অপরাধ করেছেন, এটা যেমন গুনাহের কাজ করেছেন, ফরজ আইন যেটা আপনি লঙ্ঘন করেছেন, অর্থ থাকার পরও হজ পালন করলেন না, তার মানে আপনি এইরকম আল্লাহর আইনকে অমান্য করেছেন। কথা কি বুঝাতে পারলাম? সুতরাং প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, হুজুর অর্থ আছে, সম্পদ আছে, হজ করলাম, গেলাম, কত টাকা খরচ? প্রায় 5-6 লাখ টাকার মতো, বিশাল একটা অ্যামাউন্টের খরচ, ঠিক না? এত টাকা খরচ করে যে হজ করব, আমার লাভ কি হবে? এরকম একটা প্রশ্ন আছে না? আমার জীবনের সঞ্চয়, আমার অর্থ সম্পদ, এত কিছু আমার কাছে ছিল, আমি এগুলো নিয়ে হজ করতে যাব, হুজুর আমার লাভটা কি হবে, বেনিফিটটা কি? দেখুন বেনিফিট কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে এই ব্যাপারে আলোচনা করেছেন হাদিসের ভেতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته امه। পড়েন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজে গেল, সেখানে সকল প্রকারের অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকলো, হজের নিয়ম কানুনগুলো মেনে হজ আদায় করলো, রাজা কামা ওয়ালাদাতহু উম্মু, তার ব্যাপারে রাসূলুল্লাহ বললেন, ঘোষণা হলো এই, একজন মা যেমন নবজাতক সন্তান ভূমিষ্ঠ করে, নিষ্পাপ শিশু দুনিয়ায় আসলে যেমন তার কোনো গুনাহ নাই, তার কোনো অপরাধ নাই, এই রকম একজন লোক হজ পালন করতে গিয়া সকল অশ্লীলতা বেহায়াপনা থেকে যদি বিরত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ নবজাতক শিশুর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার জীবনে যত গুনাহ আছে, টাকা পয়সা দিয়ে এটা কি আপনি কি মোচন করতে পারবেন? মনে করেন আপনি জানা করছেন, আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, আইসা হুজুরে এসে বললেন যে মাওলানা সাহেব ধরেন আপনারে দিলাম আমি 50,000 টাকা, আমার জন্য দোয়া করে দেন, গুনাহ মাফ হয়ে যাবে? সুযোগ আছে? কিন্তু হজ এমন একটা ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি সকল অশ্লীলতাকে বর্জন করে হজ আদায় করতে পারেন, রাজা কামা ওয়ালাদাতহু উম্মু, মা যেমন সন্তান ভূমিষ্ঠ করলে যেমন নিষ্পাপ নবজাতক শিশু দুনিয়া আসে, হজ পালনকারী ব্যক্তি যখন এই অশ্লীলতা বেহায়াপনা বাদ দিয়ে পরিপূর্ণভাবে হজ আদায় করে, এইভাবে আল্লাহ তারে নিষ্পাপ বানায় দেন, সে বাড়িতে ফিরে আসে নবজাতক শিশুর মতো হয়ে। এই একটা লাভ। দ্বিতীয়টা শোনেন, এটাও বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটাও বর্ণনা করছেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূলুল্লাহ বলেছেন, এক উমরা থেকে অপর উমরা মাঝখানে যে সময়টা আছে, এটা হলো সকল সগীরা গুনার কাফারা। সুবহানাল্লাহ। আপনি এই বছর একটা উমরা করছেন, পরের বছর আবার একটা উমরা করলেন, অথবা 5 বছর পরে করছেন, একটা করছেন, করার 5 বছর পরে আরেকটা করছেন, মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, এই দুইটা উমরার কারণে আপনার সব সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, এরপরে শোনো, কবুল হজ হচ্ছে জান্নাত ছাড়া আর কোনো কিছু না। যার হজ কবুল হয়েছে, রাসূল বলেছেন সেই জান্নাতে প্রবেশ করার মতো এই রকম অধিকার অর্জন করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই যে আপনি অর্থ সম্পদ খরচ করে হজ করবেন, জীবনের সঞ্চিত সম্পদ, এই সম্পদটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি হজ পালন করতে যান, আর আপনার হজ যদি আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, জান্নাত ছাড়া আপনার জন্য আর কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ আপনারে নবজাতক শিশুর মতো দুনিয়ায় যেদিন আসছিলেন নিষ্পাপ হয়ে, এই রকম আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা বলেন সব আল্লাহর ওহী, আল্লাহর অনুমতি ছাড়া রাসূল কোনো কথাই বলেন নাই। সুবহানাল্লাহ। কোন অনেকে মনে করে যে না কোরআন ঠিক, হাদিস ঠিক নয়, এরকম অনেকে আছে আহলে কোরআন, ওরা কোরআন মানে হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলেন না। আমার দেশে এরকম কিছু মানুষ এখন আছে। আমরা যে কত দলে বিভক্ত হয়েছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। কিয়ামতের আলামত গুলো হবে এমন, মানুষ দলে দলে বিভক্ত হবে, দলে দলে বিভক্ত হবে। এই বলবে যে ওটার আকীদা ঠিক নাই, এই বলবে তার আকীদা ঠিক নাই। যেই বলতেছে তার নিজের আকীদা ঠিক আছে কিনা সেই নিজেই জানে। কথা বুঝতে পারলাম? রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, দাঁড়ানো লোক থেকে বসে থাকা লোকটা উত্তম হবে, হেঁটে যাওয়া লোকটা থেকে দাঁড়িয়ে থাকা লোকটা উত্তম হবে, ঘরের ভেতরে থাকা লোকটা বাইরের লোক থেকে উত্তম হবে। এমন একটা সময় আসবে ফিতনা চতুর্দিকে এত বেশি পরিমাণ ছড়িয়ে পড়বে, রাসূল বলেছেন তখন তোমরা গাছের শিকড়ের মতো, তোমরা ইসলামটাকে যেই যেখানে আসো, যেটা পারো সেটাকে আঁকড়িয়ে ধরে রাখো, ছেড়ে দিও না। সে সময় আর বেশি দূরে নাই, আমরা সে কিয়ামতের আলামতের ভিতরে ঢুকে পড়ছি। নিজেরটাই ঠিক নাই, উনি আরেকজনকে নিয়ে খুব তার মাথা ব্যথা আছে না এরকম? আমি মাঝে মধ্যে আশ্চর্য হই আমাদের কিছু কিছু মানুষের, কিছু কিছু লোকের, সে নিজে সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তেই পারবে না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরতেছে। আছে না এরকম? ওর নিজেরটাই ঠিক নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপর, উনি কই হুজুরের নামাজ হয় না, ওরটা হইতেছে। তো যে ইমাম নাভির উপরে হাত বাঁধছে, ওর যদি নামাজ না হয়, তুমি যে তার পেছনে ইক্তেদা করতেছো, তোমার নামাজের কি হয়? যাবো কই আমি? এজন্য আমি বলেছি সিস্টেম পদ্ধতি এগুলো ঠিক আছে, কিন্তু ওরটা ঠিক না, আমারটাই ঠিক না, এটা ঠিক না। সবগুলোর পেছনেই কি আছে? দলিল আছে। এজন্য আপনি আপনারটা করতেছেন, করতে থাকেন, আরেকজনেরটা নিয়ে ওটা ঠিক না, ওইটা হবে না, ওর নামাজ হয় না। না, আমরা এখন সেই দিকে হাঁটতেছি। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। কঠিন ফিতনার ভেতর আমরা ঢুকে পড়তেছি, প্রিয় বন্ধুগণ। তো আসুন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, হজ করার মতো আমাদের যাদের কাছে অ্যাবিলিটি আছে, হজ জীবনে কিন্তু বারবার ফরজ হয় না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ জীবনে কয়বার ফরজ? রাসূল বললেন জীবনে একবার, জীবনে এরপরে যদি কেউ যদি করে সেটা অতিরিক্ত নফল হিসেবে পরিগণিত হবে, সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু জীবনে একবার করাটা কি ফরজ। এই জন্য জীবনে একবার যেহেতু আপনার উপরে হজ পালন করাটা ফরজ হয়, অর্থ থাকলে, সম্পদ থাকলে, এই জন্য দেরি করা উচিত নয়, বিলম্ব করা উচিত নয়। তাড়াতাড়ি যখন অবস্থান আছে, সম্পদ আছে, এখন আপনার কাছে টাকা আছে, আগামীকাল নাও থাকতে পারে, এর জন্য যখন আছে তখনই আপনাকে হজের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বছর যারা হজ করতে যেতে পারেন না, অর্থ সম্পদ আছে, আগামী বছর জন্য এখন থেকেই নিবন্ধনের কাজ শুরু করতে হবে। কথা বুঝতে পারলাম? এখন থেকে নিবন্ধনের কাজ শুরু করবেন, যাতে করে আপনার হজ যেন মিস্টেক হয়ে না যায়। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হজ করলে রাসূল বললেন সব গুনাহ মাফ। যেই দিন দুনিয়ায় আসছেন নিষ্পাপ হয়ে, এরকম নিষ্পাপ হয়ে যাবেন। এবং হজ যদি কবুল হয়, জান্নাত ছাড়া আর কিছু নয়, এটা রাসূলুল্লাহর ঘোষণা। যেমন সেই রাসূলের একই ঘোষণা, সম্পদ থাকার পরে যে হজ করলো না, হজ না করে মারা গেল, রাসূল বললেন মাতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে চাই ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, তাতে আমি রাসূলের কিচ্ছু যায় আসে না। তার মানে বুঝেন, অর্থ থাকার পরে যদি আপনি আল্লাহর এই আইনকে লঙ্ঘন করেন, আপনি ইহুদি নাসারা হয়ে মারা যেতে পারেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের যার যার অ্যাবিলিটি আছে, সম্পদ আছে, আমরা এখন থেকেই চেষ্টা করব। এই বছর যারা যেতে পারেন না, আগামী বছরের জন্য নিবন্ধন করবেন। আর আমাদের যাদের অর্থ সম্পদ নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়েন আমিন।